আচ্ছা, কথাটা হচ্ছে, ধরুন আপনাকে একটা কথা জিজ্ঞেস করা হলো, হ্যাঁ, যে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ দেন, সাথে আপনি তার সাথে বিশ্লেষণ দিতে পারবেন যেটা কেন হলো, এবং জানতে চাইবে, বুঝাও, ঠিক আছে? যারা এটা স্পেসিফিক্যালি কাদের ক্ষেত্রে, যারা ইংলিশ জানে তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না। এবার যদি এখানে যদি বাংলায় অনার্স কেউ আছে বাংলায় অনার্স? আচ্ছা, না। আহ, তারাপদ রায়চৌধুরীর একটা কবিতা বা একটা ছোট্ট একটা পদ্যের নাম বলো, বলতে পারলাম? হুম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটকের নাম কি? এরকম জিজ্ঞেস করছে যারা বাংলায়। হুম এইবার যারা যারা বিশেষ করে কোনো কাজের সাথে যুক্ত আছো, তারা এই কোশ্চেনটা একদম মানে সিদ্ধহস্ত, যে তাদেরকে এই কোশ্চেনটা করবেই, যে আপনি ওই প্রফেশনটা ছেড়ে এই প্রফেশনে আসছেন কেন। হুম। এটা যারা কাজের স্যার সাথে যুক্ত। স্যার স্যার এখানে আমার একটা কোশ্চেন জানার আছে, অ্যান্সার জানার নিজের আছে। সম্পর্কে মানে জিজ্ঞেস করছে না, তাই তো? জিজ্ঞেস করছে কিন্তু ওই যে ওখান থেকে টিপ্পনি তুলছে, মানে নিজের সম্পর্কে বলুন, ব্যাস। যখন ওর যে ওয়ার্ডটা ভালো লাগলো, ব্যাস ওই ওয়ার্ডটা ক্রস করছে, জিজ্ঞেস করছে, ব্যাস ওখানে আপনার। স্যার এখানে কি আমাকে জিজ্ঞেস করলে আমি কি বলতে পারি যে আমার ওর যে কাজটা আমি বর্তমানে করছি ওটি অস্থায়ী একটি কাজ, পার্ট টাইম হিসেবে আমি করি, আর বর্তমানে যেটির জন্য আমি ইন্টারভিউ দিতে এসেছি সেটি একটি স্থায়ী পদের কাজ, এরকম কি বলতে পারি স্যার? বলতেই পারেন, কোনো অসুবিধা নেই তো। এখানে কে বলেছে যে আপনি এসব কথা বলতে পারবেন না? আমি কি একবার বলেছি আপনাকে এসব কথা বলতে পারবেন না? আপনার মনে যা আসছে আপনি বলেন না, ঠিক আছে? যে না, স্যার, যা আসছে নয় স্যার, যদি মানে কোনটা বললে ভালো হবে সেটা যদি একটু বলে দিতেন, মানে কাজ সম্পর্কে তো প্রশ্ন আসবেই। তা বললেন ওটাই সব থেকে বেস্ট, যে ম্যাডাম বা স্যার, আমি যে কাজটা করি সেটা অস্থায়ী কাজ, আজ আছে কাল নেই, কিন্তু আমার স্থায়িত্বের জন্য আমি প্রাইমারি স্কুল টিচার হচ্ছি। ব্যাস, এরকম কাজের অন্তত স্থায়িত্ব দরকার আছে। তাহলে আমি আমার পুরো মানে নিজের শক্তিটা বা পুরো চেষ্টা বাঁচিয়ে দিতে পারবো, এরকম যে ব্যাপারটা, আর ঠিক স্যার আছে? আর বলছিলাম স্যার, যে গৃহ শিক্ষকতা আর ইংলিশ অনার্স এই দুটো বলতে পারি তো? হ্যাঁ, কথাটা ডবল হয়ে গেল, ইংলিশে অনার্স মানে ট্রান্সলেশন করতে দেবে কিন্তু, এটুকু ভেবে দেখো। তো সেটা মোটামুটি করা যেতে পারে। আর স্যার আর অন্য কিছু? ট্রান্সলেশন কিরকম দিচ্ছেন, যেমন আপনি ধরলেন একটু আগে ওইরকম? করলে আর এতটা সুন্দর টেকনিক্যালি জিনিসটাকে করা না, একবার লক হয়ে গেলে না তুমি আর খুলতে পারবে না ওটা, বুঝতে পারলাম? ধরো তোমার ইন্টারভিউ, তুমি যাচ্ছ, তোমাকে বসিয়ে রাখলো, ইন্টারভিউ করে নিল, তোমার গল্পটা টোটালটা বন্ধ হয়ে গেল, ব্যাস, আর ওটাই কিছু করা যাবে না। মানে কেন এই কথাটা বলছি, যে ইন্টারভিউয়ার আছে তাকে মার্কস তখনই বসাতে হচ্ছে, এরকম না কি পেন্সিল দিয়ে বসাচ্ছে পরে বসাচ্ছে, এরকম এরকম না, মার্কস তাকে আচ্ছা, তখনই ইংলিশ অনার্সে কি কি ধরছে? হ্যাঁ স্যার, অনলাইনে মার্কস দেওয়া হচ্ছে তো মনে হচ্ছে। অনলাইনে সাথে সাথে মার্কস দিচ্ছে, আর তুমি বেরিয়ে গেলে তোমার স্কিল লক হয়ে গেল, ব্যাস, আর তোমার এখানে কেউ কিছু করতে পারবে না, কেউ না। সিস্টেমে লক ভাঙবে তারপরে, সেগুলো অনেক বড় ব্যাপার হয়ে গেল। মানে আমার সে দুবার ইন্টারভিউ আচ্ছা, দেওয়া। হ্যাঁ স্যার, আর ইংলিশ অনার্সে কি কি ধরছে? তলাতে সবার সবার আগে একটা জিনিস শোনো, আমি বলে দিই, হ্যাঁ, দেখো, ইন্টারভিউটা হচ্ছে, ধরো তোমার ডিস্ট্রিক্টের পড়লো, তো তোমার ডিস্ট্রিক্টের সিনিয়র সিটিজেন টু লোয়ার, মানে তোমার ডিস্ট্রিক্টে বয়স্ক যারা আছে তারা প্রথমে থাকবে, মানে তারা প্রথম দিন থাকবে, তারপরে আস্তে আস্তে বয়স কম 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 হতে থাকবে, ঠিক আছে? এইবার এইটা গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, তোমরা একটু ডকুমেন্ট গুলো চেক করে নিও, যে রেজাল্ট বা কারো হয়তো রেজাল্ট আছে সার্টিফিকেট নেই, কেন নেই জিজ্ঞেস করবে, ঠিক আছে? মানে ওদের যেটা দরকার সেটা যদি না পায় তাহলে ক্রস কোশ্চেন জিজ্ঞেস করবে। তিনটে মেয়ে বসে আছে, তিনটে মেয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করবে বসে বসে, আর ওরাই ডেটা আপলোড করতে থাকবে, ঠিক আছে? স্যার তাহলে তো আমার সার্টিফিকেট নেই, তাহলে এই ক্ষেত্রে কি করব? কোনো অসুবিধা। স্যার আমারও তো জিপি। আমি বলছি, ধরুন আপনি কি টেট পাস, ওটা আপনাকে প্রমাণ করতে হবে, নইলে ওরা সার্টিফিকেট ডাউনলোড করে এনে দেবে, কোনো অসুবিধা নেই, আমি বলে এসেছি। টেটে যেটা মার্কশিট বেরিয়েছে সে ওইটা দিলেই তো হবে না, আবার সার্টিফিকেট বের করতে হবে? ওটাই তো সবার কাছে আছে স্যার, ওটাই মার্কশিটটাই তো হচ্ছে বলছি। কোয়ালিফাই। আমার আরে কথা, ওইটাই টেটটাই সার্টিফিকেট 2023-এ যারা পরীক্ষা দিল তাদেরকে আলাদা করে সার্টিফিকেট
দিচ্ছে না, তো 22-এ যারা আছে রেজাল্টটাই সার্টিফিকেট। তোমরা একটু পড়ে দেখো, দেখো সার্টিফিকেট নাম্বার দেওয়া আছে, একটু পড়ে দেখো। উপরেই লেখা যে টেট এলিজিবল স্টেট সার্টিফিকেট, দেখো উপরেই লেখা আছে। আবার কি এক্সট্রা করে দেবে? লেখাই তো আছে, সার্টিফিকেট নাম্বার দেখো নিচে পড়ে আছে। বলতে দেবেন